আমি মিথ্যা কথা বলছি? আর কতদিন নিজেকে ভাবে আরাম করবে তুমি? Shameless! সরো! এই নন্দিনী, নন্দিনী, তোমার কি মনে হয় এত বড় একটা কথা আমি বানিয়ে বানিয়ে বলবো? হ্যাঁ, আমি যা বলছি সেটা সত্যি বলছি, আর আমার মনে হয় এই সত্যিটা সবার জানা উচিত এখানে, বিকজ নীলিমার পেটে নবাবের সন্তান বড় হচ্ছে। ছি ছি দিদি ভাই, ছি। তুমি আমাদেরকে এখানে অপদস্থ করে বলে নিয়ে এলে? মেজো, তুমি কি ভাবো আমি তোমার হাতের পুতুল? যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা আমার জীবন নিয়ে ঢেলে করা যায়। তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়েছো। বলেছিলে তিতলি স্কুল থেকে নাম কাটা যাবে না একটাই শর্তে, যদি আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাই। দেখ, আমি তিতলির স্কুলে আবার ওদের লিস্টে তিতলির নামটা মানে ওর অ্যাডমিশনটা আবার করিয়ে দিতে পারি আমার সোর্স কাজে লাগিয়ে। তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তোকে বাপের বাড়ি চলে যেতে হবে। আর আজ আমাকে ফিরিয়ে আনতে গিয়ে তুমি বললে আমাদের জীবনে নতুন একজন আসছে বলে তুমি খুশি হয়ে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছো। আর এখন তুমি এসব কথা বলছো? শুনলে তোমরা? বড় বৌদি মেজ বৌদিকে ঘর ছাড়া করেছিল। এতদিন এমন ভাব করছিল নিজে কিছুই জানে না। না নবাব, আমি এমন কিচ্ছু করিনি। নীলিমা এই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে তার কারণ হলো এই এক ছাদের নিচে দেওরের সাথে বেলেলা মারা চালিয়ে যাওয়াটা সুবিধা হচ্ছিল না। তোমার জিভ আমি টেনে ছিঁড়ে নেবে। আচ্ছা, আর একটা নোংরা কথা বলে দেখো। নোংরামি কথা করতে পারো আর আমি বললেই সেটা বল। তোমাকে নেই। হ্যাঁ, কি ভেবেছো? যাও। চিৎকার চেঁচামেচি করলে পার পেয়ে যাবে? যেই কাণ্ডটা বাড়ি থেকে এত দূরে গিয়ে ঘটিয়ে এসছো, কি ভেবেছিলে পার পেয়ে যাবে? ওখানে তো ঢিঢি পড়ে গেছে নবাব। না বড় বৌদি, এসব সত্যি নয়, এসব সত্যি হতে পারে না, এই কথা সত্যি নয়। আমার কথা তো বিশ্বাস হবেই না আপনাদের। ফাইন, তাহলে মেজর পাড়ার লোকেদের থেকে শুনে নিন। পিঙ্কি, পিঙ্কি, নিয়ে নাও রে। তোমরা এই তো আপনারা তো সবটাই নিজের চোখে দেখেছেন, তাই তো? তাহলে প্লিজ এদেরকে বলে দিন তো আপনারা কি দেখেছেন। নবাব যেত তো ওই বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, ওকেই তো ওই নীলিমা বাপের বাড়ি যাওয়ার পর অনেকবার দেখেছি ওকে ওই বাড়িতে ঢুকতে। আরে এ তো নীলিমার দেওর, কদিন আগেই তো এসেছিল। দেওরের বৌদির প্রতি এত টান কিসের বলো তো? হ্যাঁ 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 হ্যাঁ, আমি গেছিলাম, গেছি মেজ বৌদিকে মুচি বাড়িতে ফিরিয়ে আনতে, গেছি তিতলিকে দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গেছিলাম। ও বাড়িতে রাতও তো তুমি কাটিয়েছিলে, তাই না নবাব? হ্যাঁ, আমরাই তো দেখেছি। এটা তো নীলিমাসের দেওরটা দেখে মনে হচ্ছে গো, আজও এসেছি। শুধু এসেছে না, রাতও কাটাচ্ছে। হ্যাঁ, দেখেছেন তো কি হয়েছে। রাত কাটানো মানেই কি খারাপ কিছু? কোনো দরকারে কেউ কারোর বাড়িতে রাত্রে থাকতে পারে না। তোমরা আমার কথা বিশ্বাস করছো না, তোমরা এনাদের কথা বিশ্বাস করছো না। বড় বৌদি, আমি খুব ভালো করে জানি এই সব তোমার প্ল্যান করা নাটক। এবারে ফল তোমাকে ভুগতে হবে। আচ্ছা, ভয় দেখি আর কতদিন কতজনের মুখ তুমি বন্ধ রাখবে নবাব? কতদিন? আমরা সবাই নাটক করছি, আমরা সবাই মিথ্যে কথা বলছি, আমরা প্রত্যেকে মিথ্যুক, কিন্তু তৃণাঞ্জন কি হলো? তৃণাঞ্জন, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এতক্ষণ থেকে এখানে এত কিছু চলছে, কোনো কথা বলছো না কেন তুমি? Why?
বলো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, নীলিমা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তুমি ওর সাথে কোনো যোগাযোগ রেখেছিলে? দেখো ওনারা সবাই পাড়ার লোক, ওনারা নীলিমাদের পাড়ার লোক। ওনারা বলছেন যে ওনারা নবাবকে দেখেছেন কিন্তু তোমায় দেখেননি ওখানে। আরে আমি তো ওই নীলিমার মাকেও বলেছি যে ঘন ঘন এত দেওর আসে আর জামাই কেন আসে না। কিরে এই তুই কিছু বলবি তো? কি হলো বলো, বলো বলো জোর গলায় বলো যে নীলিমার বাচ্চাটা তোমারই বাচ্চা। ত্রিনঞ্জন বলো। তুমি যদি হাতে নেশা করার টাকা না পাও তাহলে তোমারও সিচুয়েশন এই ফুটপাতে শুয়ে থাকা ভিখারিটির মতোই হবে। ত্রিনঞ্জন আজ তোমার কথার উপর কিন্তু এখানে অনেক কিছু নির্ভর করছে। বলো বলো। এ বাবা, আমি নীলিমার সাথে ওই তেজ দেখিয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে কোনোদিন দেখা কি মুখ অবধি দেখিনি আমি। তুমি এই কথাটাই সবার সামনে সত্যি যে সেটা বলতে পারবে তো? আরে বরফ গলা জলে দাঁড়িয়ে বলবো। মেজদা ভাই বড় বৌদি যা বলেছে, যতটা নিচে নামেছে তাতে ঘেন্না ছাড়া কিছু হচ্ছে না। প্লিজ চুপ করে থাকিস না, সত্যিটা বল প্লিজ মেজদা ভাই। হ্যাঁ হ্যাঁ বলো বলো, সত্যিটা বলো, বলে ফেলো সত্যিটা। তো সত্যিটা বলে দাও, আমার মা হওয়ার কথাটা আমি শুধুমাত্র তোমাকে আর নন্দিনীকে প্রথম জানিয়েছিলাম। নন্দিনী, তুমি তো সব জানতে, তুমি তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে। তুমি কেন চুপ করে আছো নন্দিনী? তুমি কেন কিছু বলছো না? তোমরা কেউ তো একজন সত্যিটা বলো, কেউ তো একজন বলো। হ্যাঁ মিস্ত্রি ভাই, তুমি আমাকে বলেছিলে যে তুমি মা হতে চলেছ, কিন্তু এই সন্তানের বাবাকে সেই ব্যাপারে আমি খুব একটা নিশ্চিত নই। বাস বিশ্বাস হলো তো? এবার আমার কথা সবার এখানে বিশ্বাস হচ্ছে তো? হ্যাঁ বিশ্বাস করা গেল তো? কি বলছেন কি আপনি? হ্যাঁ কি বলছেন আপনি? আপনি মেজে বৌদিকে সন্দেহ করছেন, আমাকে অবিশ্বাস করছেন। কাকে বিশ্বাস করো? যে রাতের পর রাত কাউকে কিছু না বলে বাইরে কাটিয়েছে তাকে? ফিরে এসেও কাউকে কিছু বলে যে কোথায় ছিল তাকে? কেন বিশ্বাস করবো আর কিসের ভিত্তিতে বিশ্বাস করবো বলতে পারে? আমার চুপ করে থাকার জন্য নবাব নন্দিনীর মধ্যে অবিশ্বাস তৈরি হচ্ছে। নবাবকে নীলিমাকে নোংরা ব্লেম দেওয়া হচ্ছে, ওরা ছোট হচ্ছে সবার সামনে, আর আমি সব দাঁড়িয়ে দেখছি। কি করবো আমি? মুখ ফুটে সত্যিটা বলার সাহস ক্ষমতা পুরোটাই আমার নেই। মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে, তবু মাথা নিচু করে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার। আপনি আমাকে অবিশ্বাস করতেই পারেন, কিন্তু আমার মায়ের মতো মেজে বৌদি, তাকে আমাকে কেন বললেন? কেন বললেন এরকম কথা? বলুন বলুন কেন? একদম টাচ করবেন না আমাকে, আর মায়ের নাম মুখেও নেবেন না, কারণ আপনার মতো চরিত্রের লোকের মুখে মায়ের নাম মানায় না।